রাতে একটি মাত্র সূরা আপনি পাঠ করুন, শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে। যত শক্তিশালী শত্রু আপনার থাক না কেন, আপনার জানের শত্রু, মানের শত্রু, সম্মানের শত্রু, আপনার অনেক ক্ষতিকরের শত্রু চতুর্দিক থেকে কোনোভাবে আপনি উপরে উঠতে পারছেন না, আপনাকে টেনে হিসড়ে নামাতে চায়। এভাবে শত্রু অনেক শক্তিশালী, সেই শত্রু অনেক জনবল রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, কোনোভাবেই পারছেন না। আর কোনো চিন্তা করতে হবে না শত্রুকে নিয়ে, শত্রু দমন অবশ্যই হয়ে যাবে আপনি যদি রাতে এই সূরাটি পাঠ করতে পারেন। প্রিয় ভাই বোন, আপনার কাছে এসে সিলিন্ডার করবে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, আমি আর আপনার সাথে এভাবে অন্যায় অত্যাচার করব না, আপনি মাফ করে দেন। এভাবে আপনার কাছে এসে সিলিন্ডার করবে। প্রিয় ভাই বোনেরা, সেই আমলটি কিভাবে করবেন বলে দিচ্ছি, তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলটির শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে, শত্রুর নাম, শত্রুর মায়ের নাম আপনার সামনে রাখবেন। এরপরে আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে আপনি বিছানার উপরে বসবেন। বিছানাটা উত্তম রূপে ঝাড়বেন। 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিছানাটা ঝেড়ে নেবেন। এরপরে কিবলামুখী হয়ে আপনি বিছানার উপর বসবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি শত্রু দমন করার জন্য আমলটি করতেছি, রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আমলটি করতেছি, আপনি আমার শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন। আমার অনেক ক্ষতি করে শত্রু, আমার সম্মান নষ্ট করে শত্রু, রাস্তাঘাটে হাটে মাঠে যেখানে আমার সাথে দেখা হয় আমার সম্মান নষ্ট করতে চায়। আপনার শত্রুর কোনো সম্মান নেই, আপনি তো একজন সম্মানিত ব্যক্তি, কোনোভাবে আপনি সম্মান রক্ষা করতে পারছেন না, শত্রু যন্ত্রণায় চতুর্দিক থেকে আপনাকে ক্ষতি করে। তো প্রিয় ভাই বোনেরা, সেই শত্রুকে দমন করে ফেলুন, নিস্তেজ করে ফেলুন, একেবারে ধ্বংস করে ফেলুন। প্রিয় ভাই বোনেরা, তো সেই সূরাটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি। আগে সেই সূরাটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর একটু ফিরে তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। পাঠ করে সবার একটু, তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। প্রিয় ভাই বোন, কতবার? 3 বার পাঠ করবেন, বেশি পাঠ করবেন। 3 বার পাঠ করে যখন হয়ে যাবে, তারপরে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। এখন কি করবেন? ওই স্থানে বসে কি করবেন? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন, একেবারে ধ্বংস করে দিন। আমি কোনোভাবেই শত্রু যন্ত্রণায় সুস্থ থাকতে পারছি না, আমাকে বিরক্ত করে, অনেক ক্ষতি করে, আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না। আল্লাহ, শত্রুকে দমন করে দেন, নিস্তেজ করে দেন, একেবারে ধ্বংস করে ফেলুন হে আল্লাহ। এভাবে বলবেন। তারপরে আপনি কি করবেন? এভাবে যদি বলতে পারেন, অবশ্যই আপনার শত্রু নিস্তেজ হবে, দমন হবে। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, মিথ্যা কথা বলবেন না। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।